আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। তো আজকে আমরা কিছু কথা বলবো, কথাগুলো অবশ্যই শুনবেন আর আপনাদেরকে একটা ভিডিও দেখাবো। তো প্রথমে আমরা ভিডিওটা দেখি, তারপরে কথা বলি। ওকে, আমি দেখতে পাচ্ছি বাংলাদেশের ভাগ্য আকাশে উত্তর গগনে কালো মেঘ জমা হয়েছে, ঝড়ের পূর্বাভাস লক্ষ্য করছি। যদি মোকাবেলা করতে না পারেন সক্ষম ভাবে, এমন অন্ধকার গাঢ় কালো অমাবস্যার রাত আসতে পারে যার সুবে সাদেক হওয়া অসম্ভব। সুতরাং আপনারা কি কাপুরুষের মতো কাফের মুশরিকদের গোলামি করে মরতে চান? বিড়ালের মতো 500 বছর বেঁচে থাকার কোনো লাভ নাই। সিংহের মতো 1 ঘন্টা বাঁচতে চাই। তো তার কথা কি কারো মনে আছে? সে কিছু কথা বলছিল, কথাগুলো কিন্তু বাস্তব হয়ে গেল। তো আমরা সে কথা না বলি, তো সে যদি আজকে থাকতো বাংলার জমিনে, হাজার হাজার হিন্দু মুসলমান হইতো, হাজার হাজার যেরকম আমাদের মতন ইয়ং জেনারেশন মানুষ যারা আমরা নামাজ পড়ি না, নামাজ কালাম পড়ি না, তারাও তার বক্তৃতা শুনে একটু হইলেও ইসলামের দিকে তারা যাইতো। তো আমরা তাকে মনে রাখছি, সারা জীবন মনে রাখবো। তার ওয়াজ শুনলে তার কথা মনে পড়ে যায় আমাদের। তো সে আমাদের বরিশালের গর্ব ছিল, পিরিজপুরের। তো আমরা তার জন্য সবসময় দোয়া করব, সে যেন ভালো থাকে। তো তার মাঝে মাঝে তার যদি আমরা ভিডিও দেখি, তার কথা খুবই মনে পড়ে। সে যদি আমাদের বাংলার জমিনে থাকতো, সে আজকে তার মতন খুশি আমার মনে হয় কেউ হইতো না। তো তারে বানাইছে সবাই রাজাকার, সে নাকি রাজাকার। সে রাজাকার ছিল না কি ছিল? সে যদি রাজাকার থাইকেও থাকে, আমি মনে করি আল্লাহ তারে শাস্তি দিবে। সে যদি রাজাকার থাকে, তারে আল্লাহ শাস্তি দিবে। তো আমরা সেই কথা না বলি। তো তার কথাটা মনে পড়লো, তাই আমরা ভিডিওটা বানাইলাম। রিয়াদ ভাইয়া কিছু বলেন তার বিষয়ে। ভাইয়া মূলত হয়েছে সাইদি সাহেব একটা আলাদা পার্সন, ঠিক আছে। যেমন সাইদি সাহেবের কথা আসলে আমরা তো এত বড় বা এত না যে তাকে নিয়ে কিছু বলার মতো, বক্তব্য দেওয়ার মতো যে ক্ষমতা বা ভাষা বা সেটা আমাদের নাই অবশ্যই। কারণ সে এমনই একটা লোক, যে আল্লামা উপাধি দেওয়া হয়েছে তাকে, যে আল্লামা দেলোয়ার হোসেন সাইদি। আমাদের বাড়ি পিরিজপুরে, আমরা পিরিজপুরের গর্ব যে আমরা তার এলাকায় জন্মগ্রহণ করতে পারছি। এর জন্য আমরা ধন্য মনে করি নিজেকে, ঠিক আছে। কারণ এর নিয়ে বলার মতো আমার সেরকম কিছু নাই। তবে আল্লাহ জানি তাকে বেহেশত নসিব করে, ঠিক আছে, এইটুকুই দোয়া করি। আর সেও জানি আমাদের জন্য দোয়া করে। অবশ্যই। তো আমরা সবাই তার জন্য দোয়া করব, সে জানি আল্লাহ জানি তাকে জান্নাতুল ফেরদাউস নসিব করে। আমরা সবসময় তার জন্য দোয়া করি। তার মতন আর আমার মনে হয় না তার মতন আর একজন আসবে জীবনে। অনেক ভালোভাবে আসতে পারে, বাট তার মতন মানুষ আমার জানা মতে মনে হয় আসবে না। তো আমরা তার জন্য সবাই দোয়া করব। সবাই ভালো থাকেন। আল্লাহ হাফেজ।